ছিল 1,75,123 টাকা 50 পয়সা। আপনি ভুল বলেছেন, ওটা হবে 1,70,35,723 টাকা। এটা আমি কি করলাম? না মানে ঋষি, আসলে আসলে কি সোহাগ? আলো, তুমি এসবের মানে কি বলো বৌমা? তুমি এতক্ষণ আমাদের সকলের সঙ্গে মশকরা করছিলে? আপনি কি করে ভাবলেন বাবা আপনার সাথে মশকরা করব? আমি এমন কিচ্ছু করব না যাতে আপনার সম্মান হানি হয়। আমি যা করেছি শুধু সত্যিটা সামনে আনার জন্য করেছি। আচ্ছা সোহাগ, এই যে তোমরা ওই বলো না কাজের জায়গায় কি সব কোটেশন, টেন্ডার, এই কথাটা ওই যে আরেকটা কোম্পানি, কি যেন কোম্পানিটার নাম বলো? নিও গ্রুপ। হ্যাঁ, ওই নিও গ্রুপ কোম্পানি সে কি করে জানলো? তাহলে কি তুমি গুপ্তচর? আমি কি ভুলভাল কথা বলছো কি? আমি কিছুই করিনি। তুমি কিছু করনি আর আমিও ভুলভাল কথা বলছি না। আচ্ছা ঠিক আছে, মেনে নিন, ঠিক আছে আমি মানলাম আমি ভুলভাল কথা বলছি, কিন্তু এই সাপটা কিন্তু ভুলভাল কাজ করবে না। এ কিন্তু গন্ডগোল দেখলেই, এই যে দেখো, এ কিন্তু একদম ভুলভাল কাজ করে না। ও যদি গন্ডগোল দেখে না তাহলে আমি লিক করেছি। তার মানে আমার সন্দেহটাই ঠিক ছিল, তাই না ঋষি? তুমি নাকি ওকে অনেক ইন্টারভিউ করে অনেক যাচাই করার পরে সিলেক্ট করেছিলে। ছি সোহাগ, যে কোম্পানিতে চাকরি করলে তাদের পিঠেই ছুরি মারলে। কি করে পসিবল? এটা কি করে সম্ভব সোহাগ? তুমি এটা কখন করলে? কি করে করলে? কটা দিন আমি অফিসে যেতে পারিনি বলে চোর ডাকাত যাকে পেরেছো অফিসে নিয়ে এসেছো। মেহুলি, তুমি একটু শান্ত হও। কারণ সোহাগের ইন্টারভিউ ঋষি একা নেয়নি, আমিও নিয়েছিলাম। খুব ভালো সিভি ছিল, খুব ভালো পসিবিলিটি ছিল, তাই আমরা দুজন মিলে সিলেক্ট করেছিলাম। শুধু ঋষিকে অকারণ বলো না। তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো কোন সাহসে? লজ্জ বেহায়া মেয়ে, এখন এখানে দাঁড়িয়ে আছো কোন সাহসে? বেরো এই বাড়ি থেকে, বেরো। এক মিনিট প্লিজ হোল্ড অন। ওকে ওর ভার্সনটা একবার বলতে দাও। হতেও তো পারে যে ওকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। রাইট, তোমার এখন অনেক কিছু মনে হবে ঋষি। তুমি তোমার মুখটা বন্ধ রাখো। ঋষি, মেহুলি কিন্তু ঠিক কথাই বলছে। ওকে এই মুহূর্তে বাড়ি থেকে বার করে দেওয়া উচিত। না বাবা, এত সহজে তো বের করে দেওয়া উচিত হবে না। আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে এই মেয়েটি উদ্ভাসের গুপ্তচর। আমার ফোনটা দিন। আমি কোনো স্পাই নই। আমার ফোনটা খুলে দাও, ফোনটা দেখতে হবে। ফোনটা খুলে দাও। দেখো, তুমি যদি ফোনটা না খুলে দাও তাহলে আমাকে পুলিশ ডাকতে হবে। পুলিশ এসে এই ফোনের লক খুলে দেবে, সবটা জেনে যাবে। তার চেয়ে বরং না তুমি ফোনটা খুলে দাও, আমি দেখি কি আছে এই ফোনে। খুলে দাও। 245672। বাবা, এই তো দেখছি একটাই নম্বরে, বাবা একটাই নম্বরে আপনাদের অফিসের সমস্ত কাজের ছবি এই একটা নম্বরে গেছে। এই সবটাই উদ্ভাসে গেছে। উদ্ভাসের মালিক বৈভব মিত্র। তুমি এই নম্বরটা ড্যাডি লিখে রেখেছো। বা পিতৃভক্ত তুমি, খুব ভালো। আমাকে একটা জিনিস বলো,
এই যে বৈভব মিত্র, সোহাগ মিত্র, মিল আছে তো? তো এই বৈভব মিত্র কি তোমার আত্মীয় হন? বুঝেছি। তাহলে একবার তোমার ওই এই যে নম্বরটা, ড্যাডিকে ফোন করি একটা। হ্যাঁ বাবা, একটা ফোন করি ড্যাডিকে। ওদিকের কি খবর রে? স্পাই যে স্বয়ং বৈভব মিত্রর মেয়ে সোহাগ মিত্র, সেটা ওরা জানতে পেরে গেছে। গুনিন ডেকেছে। ওই বস্তির মেয়ে আলোর যেমন বুদ্ধি, আমার মেয়ের বুদ্ধির সঙ্গে পাঙ্গা নিচ্ছে। হ্যাঁ, আর উদয়নদা যে এত অগোছ হলো সেটা সিরিয়াসলি ভাবিনি। নাহলে তুই যেভাবে ওর কেবিনে ঢুকে এই কোটেশনের ডিটেলসগুলো ছবি তুলে পাঠিয়ে দিলি, সেটা তো ভাবতেই পারা যায় না। আমার মনে হয় কি জানিস, উদয়নদা না ভিমরতি হয়েছে। হ্যাঁ, এইবার সূর্যোদয় সূর্যাস্ত হবে, আর সেটা আমিই করব। নিশ্চিন্তে থাকিস। হেসে নিন আপনি। কথায় আছে না, যত হাসি তত কান্না। কি? আপনি? সোহাগ কোথায়? এখানেই আছে। আর আমি আপনার পরম শত্রু আলো সিংহ রায়। আপনার মেয়ে সোহাগ হাতে নাতে ধরা পড়ে গেছে। গুপ্তচর বানিয়ে আমাদের অফিসে পাঠিয়েছিলেন তো, কি সব ওই কাগজপত্রের ছবি পাঠিয়েছিল আপনাকে আপনার ফোনে, সেগুলো কিন্তু আমরা সবাই দেখে ফেলেছি। আপনার মেয়ে ধরা পড়ে গেছে, তীরে এসে তরি ডুবলো আপনার। আর এই যে এতক্ষণ ধরে আপনি কথাগুলো বললেন, স্বীকারোক্তি করলেন, সবটাই কিন্তু রেকর্ড হয়ে গেছে। এবার এই রেকর্ডটা পুলিশের কাছে যাবে। আর শুধু পুলিশের কাছে না, ওই যে আরেকটা কোম্পানি, কি যেন নাম, নিউ গ্রুপ, তাদেরকেও পাঠানো হবে। এবার তারা বিচার করবেন যে আপনাকে এই কাজটা দেওয়া হবে কি হবে না। বৈভব মিত্র, বাংলায় একটা প্রবাদ আছে, আপনি বোধহয় ভুলে গেছেন, অতি চালাকের গলায় দড়ি। সোহাগ, বাড়ির সবাইকে এই সমস্ত তথ্য আমি পাঠিয়ে দিলাম, ঠিক আছে? এবার নিজের ফোনটা ধরো আর এই বাড়ি থেকে বিদায় হও। আর কোনোদিনও আমি তোমাকে এই বাড়ির আশেপাশে আর সূর্যোদয়ের আশেপাশে দেখতে চাই না, বুঝেছো? বেরিয়ে যাও এখান থেকে। আরে বাস, এই আলো সিংহ রায় তো দেখছি হেভি ঘাগুমাল। এর সাথে একটু সাবধানে খেলতে হবে। আলো, তুই তো এক্ষুনি এখানে ছিলে, এইসব মেকআপ টেকআপ করলে কখন তুমি সাজলে এটা? তার চেয়েও বড় প্রশ্ন যে এই গুণিন সাজার আইডিয়াটা তোমার কোত্থেকে এলো? বলছি আসলে ওই লতা, তোকে না আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বলো? দেখ, কাজটা একটু কঠিন, তোকে না একটু অভিনয় করতে হবে। তুমি আমাকে যা বলবে আমি তাই করবো বড় বৌদি। তোমার জন্য আমি নতুন জীবন পেয়েছি, পারলে আমি আমার জীবনও দিয়ে দিতে পারি। সেটা সব কথা বলতে নেই। শোনো, তোকে যেটা করতে হবে, তুই তো বলেছিলিস ওই গুণিন বাবাকে এ বাড়িতে নিয়ে আসবি, তুই সেটা করবি, কিন্তু আসলে গুণিন বাবা আসবে না। হ্যাঁ, গুণিন বাবার বদলে আমি আসবো। আমি যেটা করব সেটা হচ্ছে আমি অপেক্ষা করব, তুই বাইরে সদর দরজায় অপেক্ষা করবি যতক্ষণ না আমি আসছি। তুই বলবি সবাইকে যে গুণিন বাবা ওই সঠিক লগ্নের জন্য অপেক্ষা করছে, তারপর আসবেন। এর মধ্যে আমি ঠিক তোর কাছে পৌঁছে যাব গুণিন বাবার সাথে। ওই লতা একবার ওই গুণিন বাবার কথা বলেছিল আমাকে, তখনই এই বুদ্ধিটা আমার মাথায় এলো। কিছু চুরি গেছে বুঝি বৌদি? তবে ওই জটাধারী গুণিনকে খবর দেব, ও আসলে কিন্তু বলে দিতে পারবে কে আসল চোর কে আসল দোষী।
তোমরা দেখোনি আমি এই ফন্দিটা এঁটেছিলাম বটে, মানে আসলে ভাবছিলাম কিভাবে কি করব, তাই আমি লতাকে বলেছিলাম, ওই গুনিন মামার কথাটা বলেছিলাম, তারপর বলেছিলাম নিয়ে আসার আগে, মানে ও যখন ঘরে ঢুকবে তার আগে আমি চাটা বা কিছু একটা নিজের শাড়িতে ফেলে দেবো, তারপর ওপরে যাব, বাহানা করব যে স্নান করতে হবে, একটু সময় নেব। আর তোমরা কেউ খেয়াল করোনি, আমি আসলে কিন্তু নিজের ঘরে যাইনি, আমি তোমাদের সামনে দিয়েই রান্নাঘরে গেছিলাম, সেখানে সেজে গুজে তারপর ওই জানলা দিয়ে, মানে রান্নাঘরে জানলা টপকে ওখান দিয়ে বাড়ির বাইরে যাই। মেকআপের সমস্ত সরঞ্জাম আগে থেকে রেখে দিয়েছিলাম। দারুণ দারুণ, ব্র্যাভো ব্র্যাভো, দারুণ ব্যাপার। এই তোমার ডিটেকটিভ গল্প করা না একদম সার্থক। তুমি হচ্ছে আমার ডিটেকটিভ বউ, একদম সফল ডিটেকটিভ। এলো এলো, সিরিয়াসলি বলছি আমি। হ্যাঁ, তুমি যে আমার বউ না, একের পর এক কেস যেভাবে সলভ করছো তুমি না, স্বামী হিসেবে গর্ব ফিল করছি। ঠিক দিদি ভাই, তোমার যে এত প্রতিভা আমরা তো জানতামই না। ওয়েল ডান। সত্যিই আজকে আমার স্বীকার করতে কোনো অসুবিধা নেই যে তুমি আমার বাড়ির প্রকৃত লক্ষ্মী। রূপকথা থেকে তারাদের সো প্রাউড অফ ইউ মা। এরপরে আমার স্কুলে যখন স্টোরি রাইটিং দেবে, আমি তোমার এই কেস সলভ করার গল্পটা বলবো। আমার গোয়েন্দা মাম্মি। ঠিক ঠিক, আমার গোয়েন্দা বউ। এই শোন, তুই একটা ব্যাপার লক্ষ্য করেছিস, তোর মাকে কিন্তু গোপদারিতে বেটার লাগছে। হ্যাঁ, এবার সারাক্ষণ গোপদারি করে রাখবো নাকি? হ্যাঁ, দিদি ভাই, শয়তানির খেলাটা এবার আরো জমবে তোমার সাথে। আমার কেন জানি না মনে হচ্ছে এসব গোয়েন্দাগিরি করে বড় বৌদির সবার কাছে ভালো সাজতে চাইছে। তাই কি? বলছি যে এখনই আপনি বড় মাকে বলবেন না যে আমরা ওনাকে নিতে এসেছি। সে কি, উনি তো সকাল সকাল রেডি হয়ে আপনাদের জন্য অপেক্ষা করছেন। উনি বারবার ঘড়ি দেখছেন আর আমাকে জিজ্ঞাসা করছেন যে আপনারা কখন নিতে আসবেন। হ্যাঁ জানি তো, সেই কারণেই বলছি। আসলে বড় মার মনটা না একেবারে শিশুর মতন সরল, একটুতে খুব রেগে যান, অভিমান করেন। আমরা চাই উনি একটু রাগারাগি করুন, একটু বকাবকি করুন, তারপর গিয়ে আমরা তার অভিমান ভাঙাবো। তাই একটু দুষ্টুমি করতে চাই ওনার সাথে। হ্যালো, আবার কি ফোন দিয়ে আসছো শুনে? বলছি সিস্টার, আপনি একটু ভিতরে যান, গিয়ে বড় মাকে বলুন যে এত বেলা হয়ে গেছে তো মনে হয় আজকে আর আমরা আসবো না। এবার বড় মা এটা শুনে খুব রেগে যাবেন, গজগজ করবেন। ঠিক তখনই আমরা গিয়ে বড় মাকে চমকে দেবো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আমি যে দেখছি দুষ্টু বুদ্ধিতে তো তুমি ঝলমলার ঝিলিককেও হার মানাবে। ভাল লাগে না, কখন থেকে অপেক্ষা করছি, বাড়ির কেউ আসছে না। বাড়ির ঘড়িগুলো কি সব বন্ধ হয়ে গেল নাকি? ওনারা বোধহয় আজকে আর আসবেন না। কি আসবে না? কেন আসবে না? এই 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 তোমাকে কিছু বলেছে বুঝি? না তা বলেনি, কিন্তু আমি তো কত দেখেছি এসব বয়স্ক পেশেন্টদের না বাড়িতে নিয়ে যেতে চায় না। আসলে এরকম খিটখিটে হয় তো, আর সংসারে তো কোনো কাজে লাগে না। মানুষের যত বয়স বাড়ে মানুষ তত শিশুর মতন হয়ে যায়, খুব যাকে বলে না রেগে থাকে, তারপর আবদার করে। আর তখন আমরা যখন গিয়ে তার আবদারটা মেটাই, তার
তার খুব ভালো লাগে, সে খুব আনন্দ পায়। এই সবগুলোই তো স্মৃতির পাতায় লেখা থাকবে বলো। বলছি যে আমরা তো বয়স বাড়ছে আর আমার অনেক আবদার আছে, সেগুলো তো মেটাও না তুমি। আমরা ভিতরে যাই, চলো। কি আমি বয়স্ক, আমি খিটখিটে, আমি কোনো কাজ পারি না, এখনো জগ্গি বাড়ির রান্না করতে পারি আমি। একবার যাই বাড়িতে সব কটাকে। আপনি নামবেন না, নামবেন না। আরে থামো দেখি, কি নামবো না? ছাড়ো, আমি ডাক্তারের কাছে যাব, আমি ছুটি নেবই। আমি ডাক্তারকে ডাকো। আশা হচ্ছে এতক্ষণে আসার সময় হলো বলে বাড়ির ঘড়িগুলো কি সব বন্ধ হয়ে গেছে নাকি? ব্যাটারি নেই, ব্যাটারি নেই। বড় মা, অনেকক্ষণ এসেছি, বাইরে অপেক্ষা করছিলাম। আমরা আসলে দেখতে চাইছিলাম আপনি কতটা রেগে যান। আমি এটাও দেখতে চাইছিলাম যে এতদিন ধরে আপনি বলছেন না বাড়ি যাব না যাব না, আজ কি করেন আমি সেটা দেখতে চাইছিলাম। ভাবো এই আলোর বুদ্ধি কিন্তু। যাই একবার বাড়িতে, সব কটাকে সাহায্য করব। কিরে ঝিলিক ঝলমল, কি ব্যাপারটা কি তোদের? কখন তো শুরু করেছিস, এখনো কমপ্লিট করতে পারলি না? বড় মা আসছে বলে সবার প্রাণে খুব ফুর্তি। আমার যে কি হচ্ছে আমি জানি। এতক্ষণে আলোকে সব বলে দিয়েছে নাকি ভগবান জানে। এটাকে মালা পর্যন্ত লাগানো হয়নি। আরে এই রাইমা, ওই দেখো ওইখানে কি করছে কে জানে। আরে তুমি এখানে কি করছো? ওদিকটা চলো না, আমাকে একটু হেল্প করবে, চলো। আরে কি করছি এবার, কি দেখতে পাচ্ছ না? একা হাতে এগুলো কেউ করে নেবে এখানে, তুমি রাখো, তুমি চল চল। আমি তো বরণডালা সাজাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এসো, আমাকে একটু হেল্প করবে, আমি বুঝতে পারছি না কি করবো। এদেরকে দায়িত্ব দিয়ে আমার। এই তো আমি কি বানিয়েছি? ওই দেখি দেখি দেখি, বাহ খুব সুন্দর হয়েছে। দারুণ হয়েছে, দারুণ, খুব সুন্দর। ঋষিটা দিন দিন অসহ্য হয়ে যাচ্ছে। তুমি আঙ্কেলও তো আমাদেরকে শিখিয়ে দিয়েছে এগুলো কেমন করে করতে হয়, ওরকম ভাবেই করেছি। খুব ভালো। এই ঋষি, তুই এক কাজ কর, তুই একটা বড় বৌমাকে ফোন কর, দেখ যে বড় মা কত দূর এলো। হ্যাঁ দেখছি আমি। জলমল তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। কি ব্যাপার, কি তোর? দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস? হ্যাঁ, তুই কি ভুলে গেছিস বুড়িটা বাড়িতে আসছে? তো টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি বলতে কি বলে দেবে। আরে রিল্যাক্স। আরে বুড়ির সঙ্গে কোমা থেকে বেরিয়ে এসে কথা বলার মতন অবস্থা এসছে, ওর কথা কে শুনবে? আর শুনতে সকাল সকাল উল্টো পাল্টা কথা বলে মাথা খারাপ করিস না। লতা কোথায়? একটু খেতে হবে, তোর হাতের কফিটা জাস্ট ওয়াও অ্যামেজিং। তোমাকে না আমার হাড়ে হাড়ে চেনা আছে। এবার তো নেক্সট টার্গেট ওই লতা না? অনেকভাবে তাকাবার কিছু হয়নি, খুব ভালোভাবে চিনি আমি তোকে। শোন রিয়াংশ, এমনিতেই বাড়িতে একটা বিশাল করে ঝামেলা হতে চলেছে, তুই আর নতুন করে অশান্তি করিস না। চাঁদারা মানুষ একটু কফি খাবে না? কফি খাবে না একটু মানুষ? রিয়াংশ শাট আপ, জাস্ট শাট আপ। তাই বলে একটা বাড়ির কাজের লোক, মিনিমাম স্ট্যান্ডার্ড তো মেনটেন কর। দূর দূর ওসব বড় লোক ছোট লোক কাজের লোক দিয়ে কি হয়? সুন্দরী হলেই হলো। উল্টো পাল্টা কথা বলিস তো সব। বড় বৌদি এসেই আবার নিরামিষ রান্না বসাবে, আমি বরঞ্চ সব রেডি করে দিই। সরি 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 সরি। আপনি কিছু লাগবে জামাইবাবু? আসলে মনটা না খুব কফি কফি করছিল, তাই ভাবলাম একটু লতার কাছে চাই। ও হ্যাঁ, আমি কফি দিচ্ছি, আমি কফি দিয়ে দিচ্ছি। এই লতা, কফিটা খুব মিষ্টি হয়েছে। কি বাবা, আমি তো মোটে 1 চামচ চিনি দিলাম, মিষ্টি হয়ে গেল। আসলে কি জানো তো লতা, তোমার হাতটাই খুব মিষ্টি, তাই এই মিষ্টি হাত দিয়ে কফিটা বানিয়েছো, কফিটা আরো মিষ্টি হয়ে গেছে। আচ্ছা জামাইবাবু, আমি আরেকটু গরম জল দিয়ে একটু কফি দিয়ে দিচ্ছি, দেখবেন মিষ্টিটা কমে যাবে। ঠিক আছে। আমি বরফ দিয়ে দিচ্ছি, আমি বরফ দিয়ে দিচ্ছি। আমি বরফ দিয়ে দিচ্ছি। লতা, তুই একটা কাজ করতো, আমার ঘরে না কতগুলো জামা কাপড় কাঁচা আছে, একটু কি মিলে দে না। আচ্ছা।
আরাম লাগছে? ইয়েস বেবি। রোশনি হাতটা ছাড়ো, আমার লাগছে। কেন লাগছে কেন? না মানে আমি তো জানতাম যে যত বেশি কষ্ট দেয় সে তত বেশি কষ্ট সহ্য করার ক্ষমতাও রাখে। তুমি একদিন আমাকে অনেক কষ্ট দিয়েছো রিয়াংশ, আজকে না হয় এইটুকু সহ্য করলে। হাতটা ছাড়, নইলে এক্ষুনি তোর হাত ঘুরিয়ে দেবো। তুমি আমার হাতটা ছাড়ো, নাহলে আমি এক্ষুনি বাবাকে গিয়ে আমার কালচুটার দাগগুলো দেখিয়ে দিয়ে আসবো। ছাড়ো হাত। বেশি বার বেরো না রোশনি, তুমি কিন্তু ভুলে যেও না তুমি এখনো আমার বউ। না রিয়াংশ, এই দুর্ভাগ্যের কথা ভুলবো কি করে? আর আমি তো নিজে আমার কপালটা পুড়িয়েছিলাম। কিন্তু রিয়াংশ তুমি এটা ভুলে যেও না যে তুমি কিন্তু এখন আমার বাড়িতে আছো, আমি তোমার বাড়িতে নেই। তাই তুমি আমাকে যতই ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখার চেষ্টা করো না কেন, আমি জানি যে আমার কিডন্যাপিং এর পেছনে তোমারই হাত ছিল। তুমিই করিয়েছিলে, আর সেটা শুধুমাত্র টাকার জন্য। কিন্তু রিয়াংশ, সময়ের চাকা ঘুরতে বেশিক্ষণ সময় লাগে না, তাই এখন থেকে যা করবে একটু ভেবেচিন্তে। সময়ের চাকা ঘুরুক বা না ঘুরুক সেটা পরের কথা। এখন দেখ কিভাবে আমি তোর হাতটা ঘুরিয়ে দিই। চুপ একদম, চুপ, বেশি বাড়াবাড়ি নয়। একটা কথা ভুলে যেও না, আমি কিন্তু এখনো তোমার বাড়িতেই থাকছি। তোমার বাড়ির প্রত্যেকটা লোককে শেষ করে দেওয়া কিন্তু আমার পা হাতের খেলা। ওকে, এবার চুপচাপ একটা কথা ভালো করে শোনো। এখন নিজের ঘরে যাবে, দরজাটা বন্ধ করে দেবে, চুপচাপ শুয়ে থাকবে। চুপচাপ শুয়ে থাকবে। যদি কেউ এসে বলে যে কি হয়েছে, বলবে আমার শরীরটা খারাপ, এক পাও বেরোবে না। ঠিক আছে বেবি?